الله كان عليكم رقيبا صدق الله مولانا العظيم وفي شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मेरे आका मेरी मौला बहुत दूरी से आया हूँ मेरी आका मेरी मौला बहुत दूरी से आया हूँ नजर मुझ पर करम का हो मेरी किस्मत उजाला हो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद मुहतरम हाज़िरीन किराम सामीन इज़्ज़ाम মনসুরনগর ইউনিয়ন ইসলামী সমাজসেবা সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি মহোদয়, ইতিমধ্যে আপনার মাঝে মূল্যবান নসিহত পেশ করিয়া গেছেন। আমরা পীর ও মুর্শিদর লখতে জিগর সুযোগ্য সাহেবজাদা হযরত আল্লামা ফখরুদ্দিন চৌধুরী সাহেবজাদা চৌধুরী মুতাজিল্লাহুল আলী, অন্যান্য উলামায়ে কেরাম, পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, আশিকে রসুল, আশিকে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পর্দার আড়াল আমরা মা বোন সকল, আজকের এই মাহফিল আমরা যারা উপস্থিত হয়েছি আমরা ভাগ্যবান, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দয়া করি আজকে কোরআনের আলোচনা হবার লাগি কোরআনের মজলিস ও তাফসীরুল কোরআন মাহফিল উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। আল্লাহ তাআলা যাদের তৌফিক দিছেন এর লাগি আমরা প্রত্যেকে একবার উচ্চ আওয়াজে আমরা মালিক, আমরা মৌলা আল্লাহ রাব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করি। সব একবার কই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হাজিরিন, আজকের এই মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল। আমি এক নগণ্য মানুষ, তাফসীরুল কোরআন মাহফিলের আলোচনার অতিথি, আলোচক, ওয়াইজ, বক্তা যেটাই লোক দেখ না কেন আমি যোগ্য নাই, কারণ তফসিরুল মাহফিল অনেক বড় মাহফিল। তফসিরুল মাহফিলে উপস্থিত হওয়া, তফসিরুল মাহফিলে আলোচনা করা
এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অশেষ রহমত এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া। যারা আল্লাহ তাআলা দয়া করেন তারাই উপস্থিত হইব এবং আল্লাহ তাআলা যারা প্রতি রহম করেন এই যোগ্য মানুষ সকল যারা তফসির করতে পারেন, আমরা সম্মানিত মুফাসসিরিনে কেরাম, তারাই এই মাহফিল আইয়া গুরুত্বপূর্ণ তফসির পেশ করেন। আপনারা প্রতারকারকে আন্তরিকতা এবং বিশেষ করে মুরব্বিয়ানে কেরাম কর্তৃপক্ষ আমার ভাইয়েন যারা আছেন তারা প্রতারকারকে মঞ্চায় উপস্থিত হয়েছি। যথাসম্ভব চেষ্টা করবো কোরআন হাদিসের আলোকে তফসির না দুই একটা কথা কইবার। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারও প্রথমেই দোয়া করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন হাদিস থেকে হওয়ার তৌফিক দিতা। আমরা যারা উপস্থিত হয়েছি আমরা প্রত্যেকে এই কোরআন হাদিসের মাহফিলটা কি তফসিরুল কোরআন মাহফিলটা কি হিয়া আমরা আমল করতাম। আল্লাহ তাআলা আমরা সবে আমল করার তৌফিক দিতা। সবাই আল্লাহুম্মা আমিন। হাজিরিন, কোরআনে পাকের এক আয়াতে কারিমা আমি তিলাওয়াত করছি। এই আয়াতে কারিমা কোরআনুল কারীমের সূরা নিসার প্রথম আয়াত। সূরাতুন নিসা, এই সূরা নিসার প্রথম আয়াত। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এই আয়াতের তফসির ব্যাখ্যা আমার পক্ষে সম্ভব নয়। সারমর্ম যথাসম্ভব স্বল্প সময় আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমরা ওলামায়ে কেরাম যারা আসেন, আমরা ইমাম সাহেব যারা আসেন, মুয়াজ্জিন সাহেব যারা আসেন, হাজী সাহেব যারা আসেন, বিয়ার খুতবা করাই এবং এই বিয়ার খুতবার মাঝে সর্বপ্রথম বিয়া সংশ্লিষ্ট বিবাহ সংশ্লিষ্ট যত আয়াত পড়েন খুতবার মাঝে, এর মাঝে সর্বপ্রথম এই আয়াতটার গুরুত্ব দেওয়া হয় সূরা নিসার প্রথম আয়াত। সূরা নিসার কোন আয়াত? প্রথম আয়াত, বিবাহর খুতবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এক পৃথিবীর আমরা প্রেরণ করছেন একজন পুরুষ থাকি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সঙ্গিনী অর্থাৎ তার স্ত্রী আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করছেন। পর্যায়ক্রমে অন্যান্য আয়াত এবং এই আয়াত অংশ বিশেষ আল্লাহ তাবারক ওয়া তাআলা পারিবারিক জিন্দগি কিভাবে হইব, বিবাহের ক্ষেত্রে গুরুত্ব, বিবাহের করণীয়, পরবর্তী করণীয়, মহরানা অগণিত দলিল ভিত্তিক আয়াত বলা আছে। যে কারণে আমি এই আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। বাস্তব অভিজ্ঞতা, বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামও যাইতো, বিয়া শাদী যাই, সামাজিক অনেক অনুষ্ঠান আমরা উপস্থিত হই। দুইটা বিষয়ে আমি গুরুত্ব দিয়া আপনারা প্রত্যেকের স্বার্থের কারণে প্রত্যেকের লাগে, আমরা যারা উপস্থিত হয়েছি আমরা প্রত্যেকের লাগে এগুলো দলিল ভিত্তিক এবং পাশাপাশি আমরা সমাজে এখন ভয়াবহ একটা রূপ ধারণ করছে, একটা ব্যাধি হিসাবে, একটা বেমার হিসাবে। এই দুইটা বিষয়ের মাঝে প্রথমত সংক্ষিপ্ত আকারে আমি কথা কইয়া দ্বিতীয় বিষয় চাই। একটা বিষয় আজকের এই মাহফিল আমরা যারা উপস্থিত হয়েছি প্রত্যেকেই এই দলিলটা জানি যে দোয়া কবুল হওয়ার শর্ত হইল আমরা হালাল উপার্জন, হালাল রুজি, হালাল ইনকাম, ঠিক না মিশা বল। যারা হারাম খাই, হারাম উপার্জন, যারা হালাল নাই ইনকাম অর্থাৎ আয়ের পথে যারা হালাল নাই, তারা দোয়া কবুল হইতো না। কারণ দোয়া কবুল হওয়ার সবচেয়ে বড় যে শর্ত, অন্যতম শর্ত হইল আপনার হালাল রুজি হইতো, হালাল ইনকাম হইতো, হালাল রিজেক হইতো, আপনি হালাল খাইতা। এই হালাল খাওয়ার মাঝে আমরা যে রুজি রোজগার করলাম, এই রুজি রোজগার, এই ইনকাম
আমি যে বাজার করিয়া বাড়িতে নিলাম, আমার যে আয়ের ব্যবস্থা, এই ব্যবস্থা আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, আমি প্রত্যেকরে যার যার হিসাব মিলাইবার লাগে অনুরোধ করব যে আমরা এই আয় যেটা, এই আয়টা, এই ইনকামটা কতটুকু হালাল। আজ উদাহরণ হিসাবে কইতাম পারবো, যেমন আমার ব্যবসা আছে, এই মাহফিলে অনেকেই কইতে পারবেন আমার ব্যবসা আছে। আমি ব্যবসা করা সুন্নত, আমি নবীর সুন্নত তরিকা অনুযায়ী ব্যবসা করি। আমি বাজারও আমার ফানোর দোকান আছে, বাজারও আমার সার দোকান আছে, বাজারও আমার কাপড়ের দোকান আছে, বাজারও আমার রড সিমেন্টের দোকান আছে। বাস্তব কথা যেগুলো হইল যে আপনার ফানোর দোকান আছে, সার দোকান আছে, আপনার ভুসিমালোর দোকান আছে, রড সিমেন্টের দোকান আছে, কাপড়ের দোকান আছে। আমি কতটুকু আমার ব্যবসারে সুন্নত তরিকার মাঝে রাখিয়া আমি চালাইলাম, নবীর সুন্নত কতটুকু মানলাম, নামাজের ওয়াক্ত যখন হয় আমি কতটুকু আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করলাম। আমি আযান মানলাম নি, হারাম মানলাম নি, হালাল মানলাম নি। মানুষের লোকের আমার ব্যবহার, আমার স্টক, আমার মানুষের পণ্য দেওয়া, আমার পণ্য বিক্রি করা, পণ্যর মেয়াদ, পাল্লার ওজন, এই সব বিষয় মিলাই আমি কতটুকু হকর উপরে আছি, আমার নিজের হিসাব আমার মিলানির দরকার, সতর্কতা দরকার দরকার। উদাহরণ হিসাবে আমি যদি বই পাল্লার মাফর কথা আমি উল্লেখ করছি, আমরা সমাজের মাঝে একটা কঠিন ব্যাধি এখন বেমার হয়েছে। আমি মাহফিলে যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা প্রত্যেক বছর ভিডিও আমরা বাজারও যাই এবং খুব শর্টকাট লাইফ, অর্থাৎ জীবন চলার পথে আমরা একটা কঠিন সিচুয়েশন আইয়া পড়ছি। মোবাইল আছে, বাজারও যাইবার আগে কইলাম ও মুরুখ দরকার আমার 5 কেজি, দোকানদারকে কইলাম ফোন দিয়া। তাই আমার ব্যস্ততার মাঝে আমার চেয়ারম্যানে আছে, আমার মেম্বারি আছে, আমার ইমাম সাহেব, আমি কৃষক মানুষ, আমার অন্যান্য ব্যবসা আছে। আমি সহজ করলাম, তাদের ফোন করে কইলাম যে 5 কেজি মুরুখ আমার লাগি রাখুন, যে নতুন করিয়া তাই রাখবা। কেউ হয়তো চুলাইও আনি আর কেউ না চুলাইও আনি, ওলা নেমে যাবো। আবার কেউ সামনেও যায়, যারা সময় আছে তারা সামনে যায়, কেউ ফোন করে সামনে গেলা ফার্মার মুরুখ বা কখনো পোকা বা বাজার থেকে আপনি যদি দেশি মুরুখ কিনুন বা হাঁস কিনুন, মুরুখ, ছাগল, গরু ইত্যাদি আমরা কিনে নিয়ে যাবো। বাজারও গরুর গুস্ত, গরু জব করো এরপরে পাশাপাশি গরুর গুস্তটাও এটা করো, বিক্রি করো। এই মাহফিল আমরা কতজন আছি যে আমরা এই বিষয়টা তথ্য রইল যে আমি যে মুরুখ আনলাম, আমি যে হাঁস আনলাম, আমি যে ছাগল আনলাম, আমি যে গরুর গুস্ত আনলাম, এই গরুটা, এই মুরুখটা, এই হাঁসটা কতটুকু সুন্নত তরিকা অনুযায়ী জব হয়েছে। যদি সুন্নত তরিকা অনুযায়ী মুরুখ জব না হয়, যদি সুন্নত তরিকা অনুযায়ী হাঁস জব না হয়, গরু জব না হয়, তাহলে আপনার লাগে এই গুস্ত খাওয়া হালাল না হারাম? যুগে হোক হালাল না হারাম? আপনার লাগে হারাম। আমরা অনেকের মাঝে ভুল ধারণা আছে যে আমরা গরুর গোস্ত, অনেক হিন্দু মানুষ আছে আমাদের মধ্যে, আমরা তারারে কেউ মজা করি, কেউ তারা আমরা ক্রিটিসাইজ করি যে হিন্দু মানুষ গরুর গোস্ত খাইলে মনে হয় মুসলমান হয়ে যায়। ওগুলো আমরা ধারণা নেই যে হিন্দু মানুষেরা তো গরুর গোস্ত খায় না, গরুর গোস্ত খাই গেছে তাইলে এই হিন্দু মানুষটা মুসলমান হয়ে গেছে। কথা আসলে সাবকল ইলা না। মুসলমান হলে আমরা গরুর গোস্ত খাই, পাশাপাশি খ্রিস্টান হলেও গরুর গোস্ত খায়, ইহুদি হলেও গরুর গোস্ত খায়। এখন যদি গরুর গোস্ত খাইলে মুসলমান হয়ে যায়, তাইলে সব ইহুদি মুসলমান, সব খ্রিস্টানও মুসলমান। যদি গরুর গোস্ত খাইলে মুসলমান হই, তাইলে সব ইহুদি মুসলমান, সব খ্রিস্টানও মুসলমান। বেশ কম হইল ভাই, আপনি যে গরুর গোস্ত খায়, আপনি যে মুরগর গোস্ত খায়, ইহুদি হলেও খায়, খ্রিস্টান হলেও খায়, হিন্দু ধর্মের মানুষ গরুর গোস্ত খায়। আপনার মাঝে, আমার মাঝে, তারার মাঝে বেশ কম হইল আপনি যেটা খাইন হইল বিসমিল্লাহি আল্লাহু আকবার হইয়া আল্লাহর নামে জবাহ রয়েছে। আপনি যে গরুর গোস্ত খায়, আর ইহুদি ব্যক্তি
তাই যে গরুগ্রস্ত খায় খ্রিস্টান ব্যক্তি তাই যে গরুগ্রস্ত খায় তার মাঝে আমরা একটা আল্লাহর নামে জব করা বিসমিল্লাহ কইয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়া জব করা তার একটা বিসমিল্লাহ ছাড়া যেভাবে তার ইচ্ছা তারা জব করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারক মান রাহিমা ওয়ালাউ যাবিহা রাহিমাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস জবর সময় সুন্নত তরিকা যারা মানব পশুর সাথে রহম করব মান রাহিমা ওয়ালাউ যাবিহা রাহিমাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যক্তির লগে খালি হাসরের ময়দানে দয়ার ব্যবহার করবার রহমতের ব্যবহার করবার যেটা বুকে সুবহানাল্লাহ সে করবা দয়ার ব্যবহার আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনি পশু জব করতে সময় দয়া করেন। আজকের ব্যবসায়ী ভাই হোক আজকে আমরা যারা এই মাহফিলে উপস্থিত হয়েছি আমার বাড়ি গরু জব করি আমি কতটুকু দয়ার ব্যবহার করি আমি গরু জব করি কতটুকু সুন্নত তরিকা অনুযায়ী করি। এই সুন্নত তরিকা অনুযায়ী জব করার নাম মান রাহিমা ওয়ালাউ যাবিহা। তার এই পশু জব করার সময় আপনি তার উপরে রহম করা সুন্নত তরিকা অনুযায়ী তো জব করা মেনে যাব। যদি আপনি সুন্নত তরিকা অনুযায়ী জব করতে পারেন তাইলে এই পশুগুলোকে আপনি দয়ার ব্যবহার করলাম। আমরা আজকে বাজারও বাড়ির যে মুরু ঘাস জবা করি একজন মানুষ হাত ধরিয়া ফাওয়ার তলে ফালাইয়া ওইটা জবা মিদাসি তার ফাঁকার মাঝে মুরগর ফাও হাঁসর ফাও তার ফাওয়ার তলে ফালাইয়া আবার এক হাতের মাঝে তার ডাকনা তার ফাঁকনা তার ঠেং এবং তার পল্লা সহকারে হাতের মধ্যে ছাড়াইয়া এবং চাকু দিয়া উইদাউট বিসমিল্লাহ আবার বিসমিল্লাহ ফরজ আসেনি না নাই? উইদাউট বিসমিল্লাহ যদি হয় তাইলে হালাল না হারাম? গরুটা জব করতে পর্যন্ত আমরা কেউ হুজুর তো গাই আর কেউ হুজুর তো গাই নিজে নিজে জব করি বিসমিল্লাহ আল্লাহু আকবার আমরা প্রত্যেকে পড়ি না। এইসব বিষয়ে আমরা খেয়াল করার দরকার নেই না দরকার না চালু করব। যদি একটা মুরুগ আমার অখেয়াল বসত এই যে আমি সেন্সিটিভ করাম না আমি যে অখিয়াল হয়েছি অন্য মনস্ক হয়েছি 5 কেজি মুরুগ 2 কেজি মুরুগ লাগে আমি আগে বাজারে ফোন করিয়া কইলাম যদি বাজারের আমার ব্যবসায়ী বাইয়ে যদি বিসমিল্লাহ ছাড়া জব করে ব্যবসা তাই হালাল করলাম না হারাম করলাম? হারাম করলাম। আপনি বইয়া আনলা হালাল না হারাম? চিন্তরে খাওয়াইলা বউরে খাওয়াইলা মা বাবারে খাওয়াইলা হালাল না হারাম? হারাম। আপনার উপার্জন হালাল হইতে পারে কিন্তু আনতে সময় আপনি পণ্য হারাম কিনে আনছেন এর লাগি হারাম শুনতে খাওয়া যায়। এর লাগি হাজিরিন বাবা অকল ভাই অকল আমি প্রত্যেকদের অনুরোধ করি এইসব বিষয়গুলো আমরা খেয়াল করা দরকার। আমি একজন কৃষক, ব্যক্তিগতভাবে আমারও ক্ষেত খামার আছে, আমার বাবা দাদা প্রত্যেকেই আমরা ক্ষেত খামার লোকে সম্পৃক্ত। আমি ক্ষেত কৃষি করতে গিয়া অন্য লোকে অন্যায় করছি। আমার জায়গায় পানি অন্য জায়গায় মুখায় গেছে, আমি আইল খাচ্ছি। আমার জায়গা বলাইতে সময় আমি আমার অধিকর আইলটা খাচ্ছি, এটাকে অন্যদিকে বলিয়া দিচ্ছি, ওই না ওই না চাল। যদি আমি এই ক্ষেত কৃষি করতে গিয়া অন্য জায়গা যদি আমি বেআইনিভাবে গিয়া আমার ক্ষেত ফলাই, আমি অন্যদের কষ্ট দিই তাইলে আমার এই কৃষি ক্ষেত করা এই দান ফলানি হালালে গুণ না হারামে বোঝাবো। কিন্তু এই ক্ষেত কৃষির মাঝে এই এক আঙ্গুল যে গাল লাগে আমি কত পরিশ্রম অন্যর হক মারলাম, এর ফলে কত পরিশ্রম। একটা ক্ষেত যে টাঙ্গাই, একটা ক্ষেত যে আরম্ভ করো, এই জায়গাটা আইল দিতে হয়, আল বাইতে হয়, জায়গাটার আইল ঠিক করতে হয়, পানি লাগাইতে হয়, আলি লাগে, এরপরে শীতর মাঝে গাছ পাশা লাগে, পানি দেওয়া লাগে, ওষুধ মারা লাগে, সার দেওয়া লাগে, দেওয়া লাগে নিয়ে না চালু দেওয়া লাগে। কিন্তু একটা আঙ্গুল অন্যজনের ক্ষতি করার কারণে, বিন্দু পরিমাণ অন্য ক্ষতি করার কারণে আপনার ইনকাম হালাল থাকে না হারাম হারাম হয়ে যায়। এর লাগি ভাই ওপর বাবা এই যে হার ভাঙ্গা পরিশ্রম শীতর মাঝে, কতক্ষণ শীতর মাঝে পদরের সময় রাত্রে গিয়েও অনেক পানি মিশা লাগে, খেতল লাগে না, লাগেন না? কিন্তু এই পরিশ্রম এত কষ্ট, এত পরিশ্রমের ফলে দান কাটা
এরপরে মারা দেওয়া, এরপরে দান হুকানি, এরপরে হুকানি, এর বাদে বিবি বাচ্চার লাগে আপনি মজুদ করলাম। এত কষ্ট করি। আজকে বিবি বাচ্চা করে যারা আসো তারা খাইলা, আপনি হারাম এত পরিশ্রম করলা, কিন্তু একটা ভুলের কারণে আপনার যাত্রা পরিমাণ ভুলের কারণে আপনি হারাম ইনকাম করলা। এই হারাম বা তোর দানাটা, চাউলের দানাটা আপনি নিলা বিবি বাচ্চার লাগি না, বিবি বাচ্চার হারাম খাওয়া। এর লাগি বাড়িও কল বাবা এই পয়েন্ট অনেক আলোচনা করার সুযোগ আছে। আমি প্রত্যেকের অনুরোধ করব যে আমরা এইসব বিষয়ে সচেতন হওয়ার দরকার। দরকার না দরকার নাই, দরকার আছে। আমি প্রত্যেকের অনুরোধ করবো, আমরা ক্ষেত কৃষি, ব্যবসা বাণিজ্য, আমরা বাজারাত করা, এই সবটা বিষয়ে আমি কৃষক আছি, আমি সমাজের নেতা আছি, আমি পঞ্চায়েতের মুরব্বী আছি, আমি শ্রমিক নেতা, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি একজন ব্যবসায়ী, আমি একজন কৃষক। আমরা যার যে দায়িত্ব, কেউ মৎস্যজীবী, কেউ আবার বাগানের শ্রমিক, যার যে শ্রেণীভেদ আছে প্রত্যেকের জায়গা থাকি। আমি পরিবারের মুরব্বী, আমি বাবা হিসাবে আমার স্ত্রী এবং সন্তানের মুরব্বী না হিসাব করব। এই প্রত্যেক ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, আমি ইনসাফ প্রতিষ্ঠা করব, আমি নবীর সুন্নত প্রতিষ্ঠা করব, নবীর সুন্নত অনুযায়ী আমি চলব, তাইলে আমি প্রত্যেকটা ক্ষেত্রে আমি হালাল উপার্জনের পাশাপাশি প্রত্যেকটা ক্ষেত্রে আমার পদে পদে আমি যেটা করব সবর অধিকারী হইব। আজ উদাহরণ হিসাবে আমরা কইতে পারব, আপনার আমার এই মাসে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা প্রত্যেকের দুইটা বিষয় উদাহরণ হিসাবে যদি হই। একটা বিষয় হইল প্রত্যেকের পেটের মাঝে আমরা মুখ লাগে, খাবার জরুরত হয়নি না হয় না। আপনি খাবার জরুরত হইল, তারা উড়া করলা, গেলা, বইলা, খাইলা, পেট ভরে নিনা করে না, ক্ষুধা নিবারণ হয়তো চাব। এই ক্ষুধা নিবারণটা দেখেন আপনার লাগে গুনার কারণ হইত না। আপনি কষ্ট করে রুচি করছেন, বিয়ে কষ্ট করে রাঁধছেন, খানির ব্যবস্থা করছেন, আপনি তারা উড়া করছেন, করিয়ে গেছেন, গ্যাসে পড়িয়ে খাইছেন, গুনার কারণে হইব। উপার্জন যদি হারাম হয় তাইলে হারাম খাইবা। আর নবীর সুন্নত যদি আপনি না মানিয়ে খানিক বই, তাইলে সব বলি না গুণ হইব, গুণ হইব, চাব গুণ হইব না, চাব গুণ হইব। আর যদি নবীর সুন্নত মানিয়ে শুরু করতে পারেন বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি খাইবা, আপনার পেট করবো, আর পাশাপাশি আল্লাহ তাআলা তার চেয়েও লক্ষ কোটি গুণ সওয়াব দিয়ে আপনার নামায় আমল পরিপূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ। আপনার আমার জরুরত আছে, প্রতিনিয়ত আমরা প্রস্রাবের প্রয়োজন হয়, পায়খানার প্রয়োজন হয় না, ওই না প্রস্রাব পায়খানা আপনার জরুরত। যদি নির্ধারিত টাইম আপনার প্রস্রাবে ধরছে 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, এটা ইচ্ছা করে কোনো মানুষের 2 দিন 3 দিন কিটা প্রস্রাব খেয়ে রাখা সম্ভব নেই, সম্ভব তো না। 1 ঘন্টা 2 ঘন্টা সম্ভব। এরপরে আমরা ছটফটি আরম্ভ হয়ে যাব যে আমি প্রস্রাব করোই লাগবে, তারা ওরা শুধু হইব। এরপরে একটা পর্যায়ে যাইব যে আমি আর কন্ট্রোল করতাম বলা মানে নিতাম। এই প্রস্রাব করার দিয়া আপনার যত প্রয়োজন, আপনার প্রস্রাব করছেন না নির্ধারিত টাইমে, আপনার ছটফটি আরম্ভ হয়ে গেছে, অশান্তি শুরু হয়ে গেছে, আপনার নিজের প্রয়োজনে আপনি অশান্তিতে খুব তড়িঘড়ি হইয়া গিয়া নির্ধারিত জায়গা দিয়ে আপনি প্রস্রাব করলাম। যদি সুন্নত তরিকা অনুযায়ী যাইতে পারেন, সুন্নত মানতে পারেন, প্রস্রাব করছেন আপনি, কিন্তু নবীর সুন্নত যে অনুসরণ করছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সওয়াবটি পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এর লাগি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, সমাজ হোক, রাজনীতি হোক, ব্যবসা হোক, পরিবার হোক, কৃষি ক্ষেত্র হোক, শ্রমিক নেতা হই, আমার সমাজ হই, পঞ্চায়েত হোক, প্রত্যেকটা জায়গা যদি আমি সুন্নতের অনুসরণ করতে পারি, আমি বিচার করছি, সুন্নত মানছি, হারাম হালাল মানছি, এই বিচারও বইছি, আমার সন্তান বিদায় করছি। আমি মৌলবাজার থেকে আইসি এলাকাতে একটা ফাসাদ হয়েছি, এই যে হারাম হালাল মানার কারণে, সুন্নত তরিকা মানার কারণে এই বিচারও বই সোয়াবের বই না গুণ হইব, সোয়াব হইব। আর যদি সুন্নত মানি না, নামাজ বাদ দিয়ে বিচার করি, হারাম হালাল মানি না, নবীর সুন্নত মানি না, তাইলে এই বিচার আমার লাগে সোয়াবের বই না আযাব হইব, আমার লাগে আযাব হইব। হাজিরিন, এদিকে আমার কথা বাড়াইতাম না, যে মূল কথা আছে আমার
কঠিন পরিস্থিতি আমরা মাঝে দাঁড়াইছে, প্রতিনিয়ত বিয়া শাদিতে আমরা যাই, আমিও যাই, 7টা 2টা 3টা 4টা বিয়া যাই, এবং অনেক বিয়ার যাওয়ার পরে বিয়া করানো লাগে। চেয়ারম্যান সাহেব আইসেন, কেউ ফুলতলি মুসলকের মানুষ, সাববাড়ির মায়ের মানুষ, কেউ আলিস্তার সংগঠনের দায়িত্বশীল, কেউ এখন আলী, কেউ মৌলবাজারের ভাইস চেয়ারম্যান সাহেব আইসেন, কেউ চেয়ারম্যান সাহেব যে জেলা মায়া করেন, কেউ আত্মীয় হিসাবে, কেউ এলাকার মানুষ হিসাবে নানানবার মানুষে মায়া করেন, বিয়াও করানো লাগে। এই যে বিয়ার রসুমটা আমরা আজকে যে কঠিন একটা পরিস্থিতি ধারণ করছে, এই বিয়া শাদীর ক্ষেত্রে বিয়া শাদী সুন্নত, বিয়া শাদী কিটা সুন্নত। আর নিকাহ নিসফুল ঈমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারক হইল বিয়াও হইল ঈমানের অর্ধেক, আর নিকাহ নিসফুল ঈমান, ঈমানের অর্ধেক হইল একজন মানুষের বিয়া শাদীতে আবদ্ধ হওয়া, বিয়া করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত, আর নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হইল বিয়া শাদী করা। আজকে এই বিয়া শাদীকে কেন্দ্র করিয়া বিয়া করা যদি সুন্নত হইয়া থাকে, এই সুন্নতকে কেন্দ্র করিয়া আমরা যত হারামর অনুসরণ করি, আমরা যে ইসলাম বিরোধী যত কর্মকাণ্ড অনুসরণ আমরা করি, এই ইসলাম বিরোধী এবং হারাম কর্মকাণ্ড আমরা বিভিন্ন সংস্কৃতি করিয়া আমরা এই সুন্নতটাকে যে কতটুকু দূর হয়ে পড়ছি, এবং অনেকের মাথা পিঠে থাকে না যে আমি নবীর সুন্নত আদায় করলাম, এই নবীর সুন্নতটা কি ঠিক মতো আদায় হোক। এই নবীর সুন্নতটা বিয়া শাদীর মূল সুন্নত কোনগুলা? এই মাহফিল আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি যদি আপনারা প্রশ্ন করি যে বিয়া শাদীর মূল সুন্নত কোনগুলা, হয়তো 2 একজন উত্তর দিতে পারবো। অধিকাংশ মানুষ আমরা গাফিল। বিয়া শাদীর মূল সুন্নত কোনগুলা, বিয়া শাদীর মূল জরুরত কোনগুলা, ইসলামের আওয়াজ অনুযায়ী বিয়া শাদীর মূল কাজগুলা কিটা আমরা অনেকেই অজ্ঞ। এগুলো আমরা আজকে বিয়া শাদীর ক্ষেত্রে বিয়া শাদী করার সরকার সুন্নত আদায় হয়েছে, কিন্তু আমার সুরত পরিবর্তন হয়। অত্যন্ত দুঃখের বিষয় যে বিয়ার আগে এগুলো মানুষের প্রস্তুতি নেই যে আমি নবীর সুন্নত, বিয়া করাও সুন্নত, দাঁড়িয়ে রাখো কিটা সুন্নত নেই চাবো। বিয়ার আগে দাঁড়িয়ে রাখুন না, বিয়ার আগে হজ করুন না, হজর সুযোগ আছে, হজ ফরজ, কিন্তু হজ করুন না। অনেক মা বাবা আছে হজ আদায় করছেন না, হজ ফরজ জিকাই গে কইব আমার ফুয়া আছে, ফুয়ারে বিয়া করাইতাম পারছি না, ফুরির বিয়া দিতাম পারছি না, এর লাগি আমি হজ করলাম না। এটা আসুনি না নাই চাবো, খারাপ পাই না যে মামা কোথায়। অথচ আপনি ইচ্ছা করি আপনার শরীরে বিয়া দিয়া না, লন্ডনে দামান পাইতাম, আমেরিকান দামান পাইতাম, 5 বছর থেকে আপনি ওয়েটিং করতাম, লন্ডনে দামান মিলেন না, আমেরিকান দামান মিলেন না, এর লাগি আপনি বিয়েও দিলেন না। আর অজুহাত হইল আমার ফুরি বিয়া দিতাম পারছি না, এর লাগি আমি হজ ছাড়াম না। লন্ডনে বউর প্রয়োজন, আমেরিকান বউর প্রয়োজন, কানাডান, ফ্রান্সর, জার্মানির বউর প্রয়োজন, এর লাগি আমার ফুয়ার বউ মিলেন না, এর লাগি আমি 5 বছর 10 বছর 12 বছর আমি অপেক্ষা করতাম, কিন্তু অজুহাত হইল আমি হজ ছাড়াম না। ফুয়া আর ফুরি শিয়া। আর আরবগুলো দামান দখল আসেন, আমার অনেক যুবক ভাই দখল আসেন। অত্যন্ত দুঃখের বিষয়, বিয়ার আগে প্রস্তুতি হইল, নবীর সুন্নত আদায় কথা প্রস্তুতি হইল যে আমি দাড়ি রাখতে আমার কষ্ট হয়, কারণ দাড়ি রাখলে হয়তো ফ্রান্স, আমেরিকা, জার্মানি এবং কানাডার বউ হয়তো আমি পাইতাম না। যুবকের নাউজুবিল্লাহ, যে দাড়ি রাখলে হয়তো বালা বউ আমার লাগি বা বিদেশি কোনো বউ আমার লাগে নিত না। আরো দুঃখের বিষয় হইল যে এই সমাজ অনেক ভাই হল আসল বিয়ার পরে, বিয়ার আগে দাঁড়িয়ে আছে, ইসলামিক পোশাক আছে, নামাজ পড়তা, রোজা রাখতা, অনেক আসল তাবলীগ করছেন, কেউ বিভিন্ন মস্তকর গুরুত্বপূর্ণ দায়িত্বে আসতা, কেউ মাদ্রাসা করছেন, কেউ মিয়াসাদ, কেউ আলিম, কিন্তু বিয়ার পরে বিয়ার 15 দিন দেখা গেছে অলিমা অনুষ্ঠান তার সার্থের পরিহিত দাড়ি থাকে, তাই দাড়ি বাড়তে করে গেছে। জুড়ে বোকার আউযুবিল্লাহ। এই যে মূল জায়গা থেকে আমরা হরলাম, আজকে এক বিবিল লাগি, এক লন্ডনী বউ লাগি, আর নাইলে এক লন্ডনী জামাই লাগি আমরা কোরআন এবং হাদিস নবীর সুন্নতটা কি হরিয়া
কতটুকু দূরই ঘটলাম, আবার এর মাঝে আরো পুরো আসই। আজকে আমরা সমাজের একটা কঠিন ব্যাধি হইল কন্ট্রাক্ট ম্যারেজ। কন্ট্রাক্ট ম্যারেজ তো চুক্তিভিত্তিক বিয়া। আমার ফুয়া আপনার ফুরির বিয়া করতো, চুক্তি হইল ফুয়া বা ফুরি তাই IELTS পাস করা, পয়েন্ট হইল কত কত সামথিং, 100 পয়েন্ট, 200 পয়েন্ট, 10 পয়েন্ট, 5 পয়েন্ট, ওলা নেই কথা থাকবো। আমার ছেলে 10 পয়েন্ট, 100 পয়েন্ট বা 50 পয়েন্ট, তাদের উদাহরণ হিসাবে বললাম, বা 2 পয়েন্ট, 3 পয়েন্ট, কত পয়েন্টে তাই পাস করছেন খুব ফোকাস করে বললাম। আপনার ফুরি দিলাম বা কত টাকা কন্ট্রাক্ট আপনার লগে, কত টাকা কন্ট্রাক্ট আপনার লগে, বা আপনার ফুয়া দিলাম আমার ফুরি তো IELTS কমপ্লিট, কত টাকা কন্ট্রাক্ট আপনার লগে লন্ডন যাইব, যাওয়ার পরে ফুরি ফুরির পথেতে যাইব, আর ফুয়া ফুয়ার পথেতে যাইব। আর মূল জায়গা যে আমরা সবচেয়ে বড় যে ভুল করি, কন্ট্রাক্ট ম্যারেজ তো ইসলামও নাই, মূল যে জায়গা আমরা ভুল করি চইল জানেন নাকি তা, যে এমবেসি ফেস করতে আমরা খাবিন দেখাই, সাক্ষী দেখাই এবং ভিডিও করি যে এরার আস্ত হয়েছে, এটা করে ভিডিও করি এরার আস্ত হয়েছে, আমরা ভিডিও করি যে এরার আস্ত হয়েছে। লন্ডন যাওয়ার পরে বা আমেরিকা যাওয়ার পরে, কানাডা যাওয়ার পরে হিথ্রো এয়ারপোর্ট বা নিউ ইয়র্ক জন এফ কেনেডি এয়ারপোর্টও আমরা নামলাম, JFK ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামার পরে ফুয়া গেলা গিয়ে একদিকে, ফুরি গেলা গিয়ে একদিকে, এটা আর কোনো সম্পর্ক নেই, কারণ কন্ট্রাক্ট তো ফিনিশ, বলা নেই কথা যাবো, কন্ট্রাক্ট তো শেষ। সবচেয়ে বড় যেটা আমরা বল, কন্ট্রাক্ট ম্যারেজ তো না যাই, এই যে আশ্রয়টা আপনি বিয়ার আপনি ডকুমেন্টারি দেখাইতে এমবেসি ফেস করতে, যে বিয়ার বন্ধনে আপনি আবদ্ধ হইলা, বিয়ার খুব গিয়ে আপনি দুজন দুই দিকে গেলাম, এই যে মহিলাটা বিয়ার বন্ধনে আবদ্ধ হয়েছেন, সাক্ষী রাখছেন, খুতবা হয়েছে, খাবির নামা হয়েছে, এটা মহরানা সাব্যস্ত করেছে, তাই যে তার প্রতিদিকে লাগি এই মেয়েটা লন্ডন যাওয়ার পরে আরো সময় রেডি, এখানেও বিজনেস হয়েছে, আরো সময় রেডি, তাই আরো সময় করে যাইতা, পরবর্তীতেও জামাইও আবার আট করলা করিয়া আবার বিয়া করলাম। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রথম বিয়া যদি সারাসারি না হয়ে থাকে, এরপরে যত বিয়ে হইব প্রত্যেকটা বিয়া অশুদ্ধ, এবং এই বিয়ার থেকে যত আওলাদ হইব প্রত্যেকটা আওলাদ হারাম হইব। নাউজুবিল্লাহ মিন যালিক। এবং যে ছেলে তাই তার বিবাহিত স্ত্রীরে তাই সারিয়া গেলা উইদাউট তালাক, কন্ট্রাক্টে তো তালাক হয় না, আর তাই যে গেলা বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া তাই যে ফালাইয়া গেলা, তার স্ত্রী যে অন্য পুরুষে বিয়া করব, এই যে শরীয়ত না মানার কারণে আজকে আমরা চাইলাম করি, আমরা আসি করি, কাফির মুসলমান হল, ভাই হল, বাবা হল, আমরা সচেতন হওয়া দরকার। নর্মালি যে বিয়াগুলা হয় আজকে, বিয়ার মাঝে বিয়ার গেট, লাইটিং, মেহেন্দি অনুষ্ঠান, গায়ে হলুদ অনুষ্ঠান, খুব সংক্ষিপ্ত আকারে আমি বানিয়ে ব্যাখ্যা দিলাম না, হয় না যাবো, দামান্দর গোসল করানি, দামান্দরে হলুদ লাগাইয়া বেগানা মহিলা হইতে পারে, প্রয়োজনে মা বোন, কিন্তু আজকে বাবি শরীয়ত লঙ্ঘন করি, আজকে বাবিরে আমার সামনে, চাচার ঘরের ভাই বউরে আমার সামনে, মামুর ঘরের বোনরে আমার সামনে, এই যে বেগানা অবস্থা যদি মহিলা গায়ের লইয়া থাকে, তাইলে পর পুরুষ আমার ভাই বন্ধু, আমার যে বোন যার গায়ের লইত বোনের ভাই, তাই আপন ভাই তো অবশ্যই ঠিক আছে, কিন্তু পর পুরুষ ভাই বন্ধু আয় এখন তার বরকে মিষ্টি খাওয়ায়, ছবি বাইরা করে ফেসবুকে দেবো, এবং বেগানা মানুষের সামনে আমার বোনটারে প্রদর্শন করা হয়। নাউজুবিল্লাহ বুঝানো যাবো। প্রত্যেকটা ধাপে ধাপে দামান্দর ক্ষেত্রে সোনার আংটি এবং পর্যায়ক্রমে আরো যত বিষয় এবং গুরুত্বপূর্ণ যে বিষয়গুলা বিয়ার খাবির নামা ঠিক করতে সময় আমরা এগুলো যাই হাসিয়া রাখার মুরব্বী আজকে গেছি বা
দিছিও ভাবেন বাড়াইয়া 2 লাখ টাকা। আমি ভুল কইলাম না শুদ্ধ কইলাম ভাইও বল কোন জানি ভুল হইলে কোন জানি এরা আসেন না নাই আমরা তো অনেক টাকা খোয়াই খাবিন দামকে একটু খেয়াল করুন জানি একটু বাড়াইয়া আবার আমাদের পক্ষে হইলে কইবা ভাই কমাইও না বলছি কইলটা কিভাবে তাকে দিয়ে বাকি দিতাম পারি এটা দোকা দিয়া আমি বাকি দিতাম পারি ও সিস্টেমটা একটু চেয়ারম্যান সাহেব ফলো করবেন আসেনি না নাই আছে অথচ মূল যে জায়গা যে বিয়া করতো আমার একটা বারো আমি বাবা হিসাবে আমার ছেলেরা আমি চাই না কিন্তু তোমার 5 লাখ টাকা 2 লাখ টাকা 1 লাখ টাকা তোমার মহরানা কষ্ট করছি দিবার দায়িত্ব তোমার তুমি কিটা দিতে পারবা না আমি বাবা হিসাবে তোমার 1 লাখ টাকা দিলাম তোমার বউ মহরানা তুমি আদায় করো অথবা বাকি উপরে যদি হইয়া থাকে তাহলে বাবা হিসাবে আপনি কিন্তু দিন আপনার ছেলেরা গিয়া কইসই যে বাবা তোমার মহরানা সাব্যস্ত করছিলাম 1 লাখ টাকা তোমার বউ তোমার কাছে পানেওয়ালা তোমার দিন কি তুমি আদায় করছো এখানে আমরা গাফলা পাশাপাশি যৌতুক যদি লইতাম পারি কন্যার পক্ষে যথাসম্ভব তখন গাড়ি করা যায় 5,000 2,000 1,000 500 700 অযথা এরা গাড়ির করবার লাগিয়ে আমরা বরযাত্রী লইয়া যাইব গাড়ির বহর সাজানি প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে আমরা ইসলামের পক্ষে না ইসলামের বিপক্ষে জুয়ে বগলা বাইও আমরা বিপক্ষে নিয়ে অথচ মহরানা ঠিক করিয়া মহরানা আদায় হয় না মরার পরে আমি মরার পরে আমার রাস্তার সামনে রেখে বইব আমার ভাই যাইব আমার বাতিজা যাইব আমার শোয়া যাইব গিয়া কইব মা বাবা নো অত টাকা মহরানা আছে তাই আদায় করছেন না মা তুমি মাফ করে দিলাম নাউযুবিল্লাহ মিন যালিক আমার বিবিধ মহরানা আমি আদায় করি না অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হইল যে আপনার বিবি আপনি স্পর্শ করার আগে মহরানা আদায় করুন বিবির দাবি ছুটো করে আবার হারিয়ে একটা কথা ছিল যে প্রথম দিন পরিবেশ থাকি খুব চালাকিতে করিয়া মাফ করিল ও 20 লাখ টাকা দাবি 50 লাখ টাকা আমাদের বোর্ডে ফুসলাই আবার মাফ করাই আর না হইলে কেমন পর্যন্ত বাকি থাকবো মরার পরে আমার সবাই তো দাবি ছুটাই গেল নাউযুবিল্লাহ মিন যালিক জানেন সাহেব এই যে স্টেপগুলো মহরানার ক্ষেত্রে আমরা শিক্ষার অভাব দরকার বিভিন্ন বিয়ার গেলে দেখি না নিজের 12 1 কলমে লেখক 2 কলমে লেখক 5 কলমে লেখক আছে না বাকি তো হয়তো এই যে 5 কলমে লিখি আর দরকার করার দরকারটা কি তারে ভাই দুকা তো প্রথমেই তুমি দিছো দুকা তো তোমার প্রথম স্টেপেই দিছো 10 কলমে লেখক হয়তো তো বাকি তুমি কি 100 টাকা নোটে খান আদায় করছো আদায় করার পরে আইবো 100 টাকা নগদ বাকি কোন বাকি 5,000 কলমে লেখো প্রত্যেকটা তো ফানেওয়ালা কে কন্যা তো ফানেওয়ালা নেই মেয়ে তো ফানেওয়ালা আপনি একটাও দিলেন না এখন কোন কলমে লেখো টোটালিয়া দরবার আর এরপরে যত স্টেপ বিয়ার খুতবা সহিযুদ্ধ নাই সাক্ষী ঠিক মতো নাই ইজাব কবুল ঠিক মতো নাই বিয়ার গুরুত্বপূর্ণ সুন্নত হইল খেজুর সিটানি খেজুর বাটানা খেজুর সিটানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আর আমরা বিয়া করতে সময় বাজারের সবচেয়ে পচা খেজুর যেটা বাসিয়া খাসা তেল দিয়া কুমোর পড়ে গেছে খাসা তেল দিয়ে বসে ইয়া বইল 20 টাকা কেজি হইলে 30 টাকা কেজি হইলে গো আমার নিয়ে দোটো খাইলে খাইবো না খাইলে না ওলা নামে কথা চাবো আবার অনেক বিয়া আছে ভুল হয়ে গেছে ফানোর বাটা ঠিকই মনে থাকে পঞ্চায়েতি ফানোর বাটা নিতে হইব আমরা ফানোর বাটা ব্যস্ত কিন্তু বিয়ার সুন্নত খেজুর ভুল হয়ে গেছে সুতরাং মানছি না কেন কোনো দোরাবান্ধা নাই কিন্তু ফানোর বাটার লাগে বিয়া ক্যান্সেল হইতে আমি যাচ্ছি মিষ্টি কো মানতে বিয়া ক্যান্সেল হইছে বিয়ার দিন মারামারি করিয়া গেইটর টেকার লাগি ফিতা কাটার লাগি বিয়া ক্যান্সেল হইতে বিয়া বাতিল হইতে আমি যাচ্ছি কিন্তু আল্লাহ নবীর সুন্নত নাই খুতবা করার পরে হুজুর হলে খুতবা করায় খুতবার মাঝে ভুল খুতবা জানেন না কলিমা পড়ায় দামান কিতা নতুন করে মুসলমান হইতে আমি কলিমা পড়ানো হইতো কলিমা পড়ানি ইমানে মুফসল করুকা দামানটা করুক बड़ा इमाने मुफस्सल लिखছে না তো আগে খাইয়া নেক্সট একটু বইতা জেলা আপনার হাজিও হল গাফিল হুজুরও হল গাফিল এবং পাশাপাশি যেন দামান তাইনো গাফিল দামানদর বাবা কন্যার বাবা সব আমরা গাফলাতির মাঝে আছি একটা বার এই পৃথিবীর সর্বপ্রথম মানুষকে
হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মহিলাকে, ঠিক আছে নেন সাহেব, এই দুইজনে বিবাহ বন্ধনে আবদ্ধ ইসলাম মহারানা কিতা আছে সাহেব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পাঠ ভিডিও কে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতা দুরূদ শরীফ পাঠ রসুলের সামনে পৃথিবীর সর্বপ্রথম মানব যিনি আগমন করছেন আইন এবং সর্বপ্রথম মহিলা যিনি আল্লাহ তাআলা প্রেরণ করছিলেন তারার বিয়া তারার মহারানা আছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করা পর্যায়ক্রমে যত নবী রসুল হল আইছেন নবী আদম আলাইহিস সালামের সুন্নত বিবাহে দুরূদ পাঠ করা প্রত্যেক নবী রসুলের সুন্নত হইল বিবাহে দুরূদ পাঠ করা আজকে দামাঙ্গর পোজ মারোটা ক্যামেরাম্যান সামনে কলমের গুরুত্ব বেশি স্বাক্ষর দেওয়ার গুরুত্ব বেশি ইংলিশ দিতানি না বাংলা দিতা কিন্তু নবীর স্থানের গুরুত্ব নাই যে কারণে আজকে নসল আমরা নষ্ট আমরা আওলাদ হল নষ্ট আজকে আলিম পয়দা হল না কোরআন হাদিসর মুহাদ্দিক উলামায়ে কিরাম পয়দা হওয়ার কথা জিহাদ ও প্রস্তুত হনেওয়ালা আওলাদ হওয়ার কথা ইসলাম মুসলমানের লাগি জান কুরবান দেনেওয়ালা আওলাদ হল আজকে আমরা মধ্যে উন্নীত আছি দেশ জাতির খেদমতের মানুষ উন্নীত আছি আজকে আমরা মাছ থাকি কিতাব আলো আওলাদ হল কিতাব আওলাদ হল সম্পর্কিত আওলাদ হলে মা বাবারে জলিল করে এই অবস্থা আমরা সমাজে আছে আমার কথা আমি দেখেই কথা নাই অনেকেই আমার কথা দুঃখ পাইছে অলিমা অনুষ্ঠান শুনল বিয়ার অনুষ্ঠান গুরুত্বপূর্ণ এটা কন্যার পক্ষর ফেছে তাতে আবার অনেক জায়গা বিয়ার অনুষ্ঠানের পরে অলিমা অনুষ্ঠান নাই ভাই বিয়ার অনুষ্ঠান এত সাজসজ্জা করে করিও না কিন্তু অলিমা অনুষ্ঠান করো অলিমা অনুষ্ঠান করলে শুনল কিন্তু অলিমা অনুষ্ঠান ক্যান্সেল আমি দেখছি বিয়া অনুষ্ঠান ক্যান্সেল হইতে আমি খুবই কম দেখছি বিয়া শর্টকাট হয়েছে সুন্নত তরিকা অনুযায়ী হয়েছে আর অলিমা বরাবরই হয়েছে আপনার এলাকার কথা রেওয়াজ দেখাইতে পারবেন আমার বিয়া বরাবরই হয়েছে কিন্তু অলিমা নাই এটা রেওয়াজের অভাব নাই আসানি না মিশা সুন্নত বাদ দিছি আর কন্যা পক্ষে আমি কষ্ট দিছি তাই সুন্নতের বিরুদ্ধে কামানো করছি এগুলো আমরা সমাজ করে গেছি যদি বিয়া সহি শুদ্ধ হয় না বিয়ার সুন্নত তরিকা যদি আমরা মানলাম না পারি তাই আওলাদ কি তৈরি এর লাগি হাজিরি আমরা প্রত্যেকেই যেন সচেতন হই আল্লাহ তাআলা আমরা সদে তৌফিক দিতে সবতে আল্লাহুম্মা আমিন যে বিয়া বলে উপায় না একদিনে সব সংস্কার হইতো না তবে আস্তে আস্তে আমরা চেষ্টা করি না কেন আস্তে আস্তে আমরা একটা করে চেষ্টা করি না কেন যে আমি একটা করে বাদ দিই কোরআন হাদিস বিরুদ্ধে যত খাম আছে একটা করে প্রত্যেকটা খাম আমরা বাদ দিই না আস্তে আস্তে আমরা সমাজটাকে আমরা সংস্কার করি না কেন আল্লাহ তাআলা আমরা প্রত্যেকটা তৌফিক দিতে সবতে আল্লাহুম্মা আমিন আমি আপনারা সবার কাছে দোয়া করছি আমার লাগে আপনারা দোয়া করেন যেন আপনারা এলাকার মানুষ মহব্বত করে বিভিন্ন মাহফিল আবার সুযোগ হয় আগামীকালকেও পার্শ্ববর্তী এলাকার মাহফিল আপনারা যেহেতু মায়া করেন আমি দোয়া চাই আর হিসেবে আমার লাগে আপনারা দোয়া করেন যেন আমি আপনারা প্রত্যেক লাগে দোয়া করি যতদিন আল্লাহ দুনিয়াতে আপনি মানে ইজ্জতে রাখতাম এবং কোরআন হাদিসের উপরে রাখতা নবীর সুন্নতের উপরে রাখতা আমারে রাখতা আমি আপনার লাগে দোয়া করি আল্লাহ তাআলা আমরা প্রত্যেকটা রাখতাম ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ হালালের উপরে আমরা রাখতা হালাল রুজির উপরে আমরা গুরুত্ব দিতাম হারাম ইনকামের উপরে আমরা গুরুত্ব দিতাম আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিতে আল্লাহুম্মা আমিন আপনারা সময় নষ্ট করতে যদি দুঃখ পাই কোরআন হাদিসের পক্ষে বইতে গিয়ে আপনারা দুঃখ দিছে কোরআন হাদিসের কথা বলতে নবী সুন্নতের কথা বলতে গিয়ে আপনারা দুঃখ দিছে ও গান বাজনা এগুলো আমার কথা থেকে ছুটি গেছে এগুলো প্রত্যেকটা হারাম গান বাজনা আবার গান বাজনা যে সব গান বাজনা বাজানি হয় কেউ আমরা ব্যাংক পার্টি আনি আবার কেউ হিন্দি গান আমরা বাজানি আর যে হিন্দি গান বাজানি হয় বুঝছেন মাটিও খাবে খবর মুর্দাও কেউ কষ্ট পায় মাটিও খাবে আর যে গান বাজানি হয় হিন্দি গান এই গানের অর্থ অনেক আমরা বুঝি না এই সব ব্যাপারে আমি গান মানুষের ঘুম নষ্ট হয় মুর্দা হলে কষ্ট হয় মসজিদ ও মানুষের ইবাদতে কষ্ট হয় প্রত্যেকটা হারাম বিষয় এর লাগি আমরা প্রত্যেকের জন্য সচেতন থাকি আল্লাহ তাআলা আমরা সবে বাঁচার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দোয়া একটা করুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
আপনারা মসজিদ মেহমান আমরা কবিতা টুকরার ভাই আমি দূর থেকে আসি পড়লেখা আনমারি আমরা সংগঠনের কৃতি সন্তান আমরা মোস্তফর এক গুরুত্বপূর্ণ কাদিম সাবুল্লাহ রহমতুল্লাহ আলী পরিবারের সাবদাদা সাবর লক্ষ্য জীবনের আসেন প্রত্যেকর এক মায়ার মানুষ একজন সমাজ সেবক সমাজের একজন খাদি কোরআনের খাদি আমরা ভাই হযরত মাওলানা মুফতি বেলাল আহমদ ভাই আমরা সামনে উপস্থিত হয়েছি খুবই সুন্দর আলোচনা আমি প্রত্যেককে অনুরোধ করবো আমরা বাইরে আলোচনা করা হবা আর কারিগর অনেক কারিগরও আসল অনেক মানুষ কম দেখা যায় ইনশাআল্লাহ মেহমান যেহেতু উপস্থিত হয়েছেন আমি আপনার বড় মানুষ আপনারা আইবা আমাদের বাইরে আলোচনা হলে আপনারা প্রত্যেকে উপকৃত হইবেন তো আখির দাওয়ান আলহামদুলিল্লাহ اللهم آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا الله তোমার বান্দা পরিচিতর মাঝে মাটি কইছেন দেবন আমরা দিল বিশ্বাস করি আমরা তোমার রহমত থেকে না হবে তো চাই না ইয়া আল্লাহ এই মাফি থেকে আমরা রাতে ফিরিয়েতে ফিরতিও না আল্লাহ আমাদের মাফ করে দেও খাস করে আপনার জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দেও আল্লাহ এই মাফির অনেক কত টাকা ফলাসি আমরা যারা মিজোরাতে মা বাবারে খবর রাখি আইছি তোমার মাওলা ইয়া আল্লাহ আজকে এই মাফির রাজি আমরা মা বাবার খবর নিয়ে পৌঁছে দেও মা বাবার গ্রহরে আমরা খুশি আর রাজি করে দেও আল্লাহ যারা এখন এই ছায়া বাকি আছে খেদমত করিয়া দোয়ালো আর তৌফিক দে আমরা মা বাবারে আমরা খুশি আর রাজি করি দে এই মাহফিলের পক্ষ থেকে অগণিত দুরুদ ও সালাম ও হাদিয়া রহমতাল লিল আলামিন এর খেদমত মুবারক নিয়ে পৌঁছে দে ইয়া আল্লাহ ইয়া লাকার ইয়া আত্রাফ तमाम মুর্দিগান করে মাফ করে দে আল্লাহ যারা আলোচনা করছেন এই আলোচনা থেকে আমরা উপকৃত হইয়া আমল করার তৌফিক দেও মাওলা আমরা হেদায়েত নসিব ফরমাও আমরা বিবি বাচ্চা পরিবারের সবরে হেদায়েত নসিব ফরমাও গড়ে বাড়ি আমরা সবরে শান্তি নসিব ফরমাও আল্লাহ মন বলি দিল বলি তোমার গোলামি লাগি আমরা কবুল করো খাস করে আমরা দেশ কান্তারে শান্তির দেশ বানাই দে প্রতিনিয়ত ভূমিকম্প মাওলা ইয়া আল্লাহ আমরা গুনার কারণে তোমার গজব দিয়ে আমরা হালাক করিও না মাওলা গুনার কারণে আমরা গজব আর হাওলা করিও না মাওলা ইয়া আল্লাহ আমরা মাফ করি দেও সব গুনার কাম থেকে আমরা বাঁচাও মাওলা আল্লাহ আমরা হারাম থেকে বাঁচাও ফিতনা ফাসাদ থেকে আমরা বাঁচাও দিন ইনসান ও শরারত থেকে জাদুটুনাত থেকে আমরা সব হেফাজত করো মাওলা হিংসা বিদ্বেষ থেকে আমরা দূর করো মাওলা وفوز أمري إلى الله إن الله بصير بالعباد الله خاص করে আমরা পীর মুর্শিদ দরজাতকে বুলন্দ করি দেও তোমার মকবুল ও রূহানি ফয়জ আমাদের নসিব করো ইয়া আল্লাহ তোমার ওলি দেখিয়া যাও আমার খিদমত পালাছে মাওলা আমাদের কাদিম হিসেবে কবুল করো আল্লাহ তোমার ওলি খিদমত করতে রেখে আমার তো কি জমিনে জারি রাখো আল্লাহ তোমার অলির অনেক মায়ার মানুষ হলে এই মাহফিল তোমার দরবারও আকবর আইসেন মাওলা আল্লাহ তোমার অলিরে ওসিলা করি আমরা সবে মাফ করি দেও আমরা হাজত পত্তরে নেক বানাই দেওয়ার পুরা করি দেও আমরা ভাইয়াই ননেকে দোয়া চাইছেন মাওলা আল্লাহ সব রুজি রোজগার বরকত নাজিল ফরমাও বিদেশ যারা যাইতা রাস্তারে প্রশস্ত করি দেও যারা আসুন মাওলা তারা রুজি রোজগার বরকত নাজিল ফরমাও বেমারি যারা আসেন শিফা করি দেও মাওলা আল্লাহ এই মাহফিল আমল রাখান অনেক মানুষ আছে যারা দিলের মাঝে মুখাতুল মুকাররামা মদিনাতুল মুনাওয়ারার আগুন করতে পারবো আল্লাহ এই মাহফিল আমরা শিউরে তোমার বাড়ির মেহমান তোমার হাবিবের বাড়ির মেহমান না বানাইয়া কবর ডাকিও না মাওলা আমরা সকল লাগে পাক মদিনার দুয়ার খুলো
অন্ধকার থেকে আমরা বাঁচাও মৌলা, আমরা আলোর পথ দেখাও। জীবন তরি একদিন ডুবি যাইব মৌলা, আমরা জীবন তরি ডুবার আগে আগে আমরা জীবন তরি মদিনায় তৈবাত ফিরাইয়া দিও মৌলা। তোমার হাবিবর মকবুল জিয়ারত আমরা সবে নসিব করিও। এই মাহফিলের কোনো মানুষরে তোমার হাবিবর দিদার না দেখাইয়া কবর নিও না মৌলা। আল্লাহ আমরা যে হাজত লইয়া তোমার দরবার ওয়াজ করাইছি, আমরা হাজত বলতে নেই বানাই দেওয়ার পুরা করি দেও। আল্লাহ আমরা সমাজ থেকে অশান্তিরে দূর করি দেও, ফিতনা ফাসাদরে দূর করি দেও। আল্লাহ এই সমাজের খেদমতের লাগে আমরা কবুল করো মওলা। আল্লাহ আমরা যেভাবে আছি সমাজের লাগে অবদান রাখার তৌফিক দেও। আল্লাহ সমাজের তো অন্যায় আছে, পাপাচার আছে, হিংসা বিদ্বেষ আছে, আল্লাহ তুমি আমাদের সাহায্য করো। আল্লাহ সমাজের সব মন্দখান থেকে আমাদের হেফাজত করো। যত বালা খাম আছে আল্লাহ বালা খাম সহযোগিতা করার তৌফিক আমরা সবাই দান করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।